বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বেগে বাংলাদেশিরা, যারা এই রাজ্যে এই কলকাতায় আসেন চিকিৎসা করাতে থাকার জন্য, তারা বাড়ি ফিরে যাচ্ছেন। পেট্রাপোলগামী যে বাস, সেই বাসের কাছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। গিয়ে দেখেন হাতে গোনা কয়েকজন যাত্রী যারা রীতিমতো আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছেন, কারণ তারা খবর পাচ্ছেন বাড়িতে না জানি কি হয়ে যাচ্ছে। তারা খবর পাচ্ছেন তাদের পাশের পাড়ায় কার বাড়ি ভাঙচুর হয়েছে, আশঙ্কা হচ্ছে নিজের বাড়িটাও না ভাঙা পড়ে। দেখুন ঐন্দ্রিলার সঙ্গে কি কথা হলো তাদের। শ্যামলী পরিবহনের যে বাসগুলো রয়েছে, যেগুলো কলকাতা মার্কো স্ট্রিট থেকে ছাড়ে এবং পেট্রাপোল বর্ডারে গিয়ে শেষ হয় যাদের গন্তব্য, সেই বাসে এই মুহূর্তে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে পুরো খালি যে সিটগুলো, তার কারণ প্রথম ধাপে অনেক বাংলাদেশিরাই পৌঁছে গিয়েছেন দেশে। এই মুহূর্তে একেবারে খালিই রয়েছে বাসগুলো, যাত্রী তো একেবারে নেই, তাও হাতে গোনা 2 থেকে 3 জন রয়েছেন। আমি এই মুহূর্তে 2 থেকে 3 জনকেই দেখতে পাচ্ছি যাত্রী, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কাকা, কোথায় যাচ্ছেন? বাংলাদেশ যাব। বাংলাদেশে যাবেন? বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কি তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে? বড় বোনের অসুখ হয়েছে, দেখতে যাচ্ছেন। আর বাংলাদেশের পরিস্থিতির কথা শুনেছেন তো? চিন্তা হচ্ছে কোথাও একটা? আছে, চিন্তা আছে, বাড়ির লোকেরা কেমন আছেন, খোঁজ নিয়েছেন? টেনশন আছে, আতঙ্কে আছে। দাদা, বাংলাদেশ যাচ্ছেন, কোথাকার বাসিন্দা? আমরা গাজীপুর। গাজীপুর, বাংলাদেশের গাজীপুর। গাজীপুর। বাংলাদেশের পরিস্থিতি তো এই মুহূর্তে একটু অন্যরকম। হ্যাঁ, চিন্তা হচ্ছে এখন বর্ডারে যাব, বর্ডারে যায় কিভাবে কি করতে পারবো না পারবো এটা এখন নিশ্চয়তা নেই। এখন ঠিক মতো যাইতে পারবো কিনা এখন এটা নিয়ে নিশ্চয়তা পাচ্ছি না। বাড়ির লোক তো ফোনের উপর ফোন দিতেছে, বলতেছে যে বর্ডার ক্রস করে ফোন দিও তুমি, ঠিক আছে, জানাও কি খবর বার্তা। ঠিক আছে, আরো 2-3 দিন থাকতাম, কিন্তু পরিস্থিতির কারণে আর থাকতেছি না, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আচ্ছা, মার্কো স্ট্রিটে তো আপনারা আসেন যান দেখেন, পুরো অন্যরকম ছবি লাগছে না? হ্যাঁ, একদম ফাঁকা এখন বর্তমানে ডিফেন্ড। আপনিও তো যাচ্ছেন বাংলাদেশে। হ্যাঁ, আমিও যাচ্ছি। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পরিস্থিতিটা একেবারে ফাঁকা। আর বাংলাদেশের অবস্থাও তো একটু অন্যরকম, একটু অন্যরকম, ঝামেলা হচ্ছে, ঝামেলা চলছে। হ্যাঁ, দুই দেশের সম্পর্কটা ঠিক থাকে, এটাই আমরা চাই। এটাই চাইছেন, হ্যাঁ। কারণ আপনারা আসা যাতায়াত করেন। হ্যাঁ, অবশ্যই। বাড়ির লোক কথা হয়েছে? বাড়ির লোক হ্যাঁ, বাড়ির লোক ভালো আছে। চিন্তা করছে তারা? হ্যাঁ, চিন্তা করছে। বিশার মেয়াদটাও শেষের দিকে। এখন বিশ্বাস কবে পাই না পাই অনিশ্চয়তা এখন আবার, কারণ আমাদের তো ডাক্তার দেখাইতে হয়, কিছু ট্রিটমেন্ট করতে হয়। এখন লাস্ট সিজন এসে পড়ছে, এখন আবার কবে দেয় না দেয় একদম। কালকে শুনলাম অনির্দিষ্টকালের জন্য অনেকে বন্ধ করতেছে বিষয়। এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে, বিষয়গুলো যাতে চালু করে আবার বাঙালি যাতে কলকাতাতে আসে, আমরা যাতে সুন্দর মতো আসতে পারি, এটাই আশা আমাদের। এই মুহূর্তে তড়িঘড়ি তারা দেশে ফিরছেন, তার কারণ তারা শুনেছেন দেশের অবস্থা ঠিক নয় এবং কোথাও গিয়ে যেন একটা চিন্তাই রয়েছে পরিবারও ফোন করে জানতে চাইছেন। সব মিলিয়ে কোথাও এই মুহূর্তে তাদের মধ্যে ব্যস্ততা রয়েছে, তার কারণ বর্ডারেও অনেক সময় অভিযোগ আসছে যে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অর্থাৎ বেনাপোল বর্ডারে, যেখানে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার রয়েছে, ভারতের পেট্রাপোল এবং বেনাপোল হচ্ছে বাংলাদেশের, সেই জায়গায় যখন চেকিং হচ্ছে সেখানেও সমস্যা এবং কড়াকড়ি রয়েছে। সব মিলিয়ে একটা দুশ্চিন্তা এই মুহূর্তে কাজ করছে। যারা বাংলাদেশি এদেশে এসেছিলেন তারা এখন দ্রুত ফিরতে চাইছেন ওই দেশে, তার কারণ পরিবার রয়েছে, পরিবারও এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। সব মিলিয়ে এই চিন্তা থেকে মুক্তি কবে, এই প্রশ্নই তারা এই মুহূর্তে করছেন। এবং ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, মার্কো স্ট্রিট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।